আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না সবাই? জি স্যার, ভালো আছি। ভালো আছেন স্যার? জি হ্যাঁ, থ্যাংক ইউ নাইম। এটা আর কি যে বলছিলাম, কিছু সফটওয়্যার বা কিছু কাজ আছে এখনো, যে কাজগুলো হয়তো এআই বা এর যে প্রভাব সম্পূর্ণ সময় লাগবে। আর এমনই একটা সফটওয়্যার হচ্ছে রিয়াল ফ্লো। আমি যে সফটওয়্যারটা গতদিন একটু করে শুরু করেছিলাম, মানে এটা আসলে সেইভাবে দেখানোর সুযোগ পাইনি, কারণ সময় কম ছিল। আজকে আমি এই রিয়াল ফ্লোর হয়তো কয়েকটা ক্লাস একটু নিব, জাস্ট এটাতে কি ধরনের কাজ হয়, এটা আউটপুট গুলো কেমন হয়, এই বিষয়গুলো দেখানোর জন্য। তো যারা রিয়াল ফ্লোর বিষয়টা ওইভাবে জানেন না, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার হলে এটা বলবেন মামুন, যে স্ক্রিনটা নিশ্চয়ই এখানে যে কাজগুলো দেখেছে টিভি বিজ্ঞাপনে বিভিন্ন সময় দেখছেন, তাই না? এই কাজগুলো দেখা যায় এবং এই কাজগুলোর ডিমান্ডও কিন্তু অনেক হাই। বাট এটা সবাই এই ধরনের কাজগুলো করতে পারে না, কারণ এই কাজগুলো সিমুলেশন সফটওয়্যার দিয়ে করতে হয়। আর এটা যেহেতু রিয়েল ফ্লো দিয়ে করছে, সো আমি এই রিয়েল ফ্লো সফটওয়্যারটা আজকে আপনাদের একটু দেখাতে যাচ্ছি। এবার যদি আমি প্রেস করি, দেখেন পার্টিকেল গুলো উপর দিকে যাচ্ছে। কেন উপর দিকে যাচ্ছে বলেন তো দেখি? সোজা উপরে যাচ্ছে কেন? কারণ এখানে কোনো গ্র্যাভিটি নেই, কন্ট্রোলে রিসিভ। এখানে গ্র্যাভিটি থাকলে পরে এটা এরকম ডাইরেক্ট, আপনি একটা হোস পাইপ বা একটা পানির পাইপ দিয়ে এরকম পানি যদি ছুড়ে দেন, পানিটাকে এরকম একদম সোজা উপর দিকে যায়। পানিটা এইভাবে যে একটু বাঁকা হয়ে পড়ে না বলেন? জি স্যার। রাইট। এটা হচ্ছে না, কারণ এখানে কোনো গ্র্যাভিটি ফোর্স আমরা অ্যাপ্লাই করিনি। বুঝতে পারছেন? গ্র্যাভিটি ফোর্স নেই, দ্যাটস হোয়াই এটা উপর দিকে যাচ্ছে। আচ্ছা, তো আমরা গ্র্যাভিটি ফোর্স অ্যাপ্লাই করব পরে, আপাতত এটা এরকম থাকুক। আমরা একটু দেখছি। আচ্ছা, এবার এবার আমি এখানে আরেকটা ইমিটার নিব। এটা ধরেন আরেকটা সার্কেল ইমিটার নিলাম, এন্ড দেন এই ইমিটারটাকে এরকম একটা জায়গায় রেখে রোটেট করলাম। রোটেট করে এটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম, আর দুটো মুখোমুখি আছে। ওকে। আর এটার পার্টিকেলের যে বের হবে তার কালারটা করে দিলাম ইয়েলো। এটা ইয়েলো কালার করে দিলাম। ওকে। আচ্ছা, এবার যদি আমরা এটা সিমুলেট করি, দেখেন দুই দিকে দুইটা পার্টিকেল আসছে। কি হবে? সংঘর্ষ হবে পার্টিকেল দুইটার মধ্যে, না? দেখেন কত কুইক কাজটা হচ্ছে। দুইটা পার্টিকেল একটা একটার সাথে রিঅ্যাক্ট, মানে সংঘর্ষ ঘটিয়েছে, কলিশন করে, অনেকটা সাপের ফোনার মতো, না? দেখেন, এবং এই যে দুইটা পার্টিকেল এখানে আসছে, এটা যে তৈরি করলো, এগুলো কিন্তু এটাকে আমরা মেশে কনভার্ট করে আমরা লিকুইড করে ফেলতে পারবো। এবং এটাতে যখন আমরা পানির ম্যাটেরিয়াল দিব তখন এটা পানি হয়ে যাবে। এটাতে যদি আমরা মিল্কের মতো করতে চাই, মিল্ক হবে। এটা যদি আমরা মধুর মতো করতে চাই, মধু হবে। এটা যদি আমরা চকলেটের মতো করতে চাই, এটা চকলেট হবে। এরকম, বুঝতে পারছেন? তো যাই হোক, আগে আমাদের এই সিমুলেশনের বিষয়টা বুঝতে হবে, তারপরে এটা আসবে। তো এটা তো সিমুলেশন হলো। এবার যদি আমরা এটাকে রিয়েল টাইম প্লেব্যাক করি, যে জিনিসটা কেমনে ঘটে, দেখেন। তো এটা দেখেন, সিমুলেশন আর রিয়েল টাইম প্লেব্যাক প্রায় কাছাকাছি। তো এটাই আর কি, যে আপনার এই রিয়েল ফ্লো সফটওয়্যার এখানে এটা কিন্তু হিউজ পরিমাণে পার্টিকেল নিয়ে সে খুব দ্রুত কাজ করতে পারে, যেটা নাকি অন্য সফটওয়্যারে এটা টাফ। আপনি যদি মায়াতে করেন, মায়াতে যেমন বাইফ্রস্ট আছে, বাইফ্রস্ট যারা মায়াতে কাজ করছেন দেখবেন যে বাইফ্রস্টে পার্টিকেল নিয়ে কাজ করা যায়, বাট ওইটা কিন্তু অনেক ভারী, মানে অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ, বাট এটা দেখেন অনেক ফাস্ট, খুব ফাস্ট কাজ করছে, রাইট? আচ্ছা, এটা যে আপনারা ভালো সিমুলেশন করতে পারেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু গ্র্যাভিটি দিলে পরে কি হবে সেটা একটু দেখার বিষয়। গ্র্যাভিটি দিলে তখন কিন্তু এই পার্টিকেলটা যেমন একদম স্ট্রেট এদিকে আসছিল, তখন সে আর স্ট্রেট যেতে পারবে না। কারণ আমরা এটা বাস্তবে দেখেছি যে পানির, আমরা যখন জাস্ট আমরা গ্র্যাভিটি ফোর্স এখানে অ্যাপ্লাই করব, ভেরি ইজি টু অ্যাপ্লাই। হ্যাঁ, খুব সহজ। এটা আবার আমি রিসেট করে নিচ্ছি কন্ট্রোলে দিয়ে, আবার আগের অবস্থায় গেলাম। এই অবস্থায় এবার যদি আমি গ্র্যাভিটি ফোর্স অ্যাপ্লাই করি, ধরেন এই যে গ্র্যাভিটি ফোর্সটা কোথায় পাবো, এখানে ডিমন্স নামে একটা অপশন আছে, ডিমন্স। আপনি এখানে ডিমন্সে ক্লিক করলে আপনি অনেকগুলো ডিমন্স পাবেন। মানে এগুলো হচ্ছে দৈত্য, মানে পাওয়ার, শক্তি। যেমন গ্র্যাভিটি একটা ডিমন, অ্যাট্রাক্টর একটা ডিমন, উইন্ড ফোর্স একটা ডিমন, ভর্টেক্স যেটা এরকম টর্নেডোর মতো ঘোরে, এটা একটা ডিমন। হ্যাঁ, অনেক ডিমন্স আছে, টোটাল 34 রকমের। বুঝতেই পারেন যেটা কত হিউজ ব্যাপার। তো যাই হোক, আমরা এখানে এই গ্র্যাভিটি ডিমনটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা মানে ক্লিক করলেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এর একটা দারুণ বিষয়, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিক করলে এটা রিলেশনশিপ এডিটরে দেখা যায়। আমি ওই জটিলতায় যাচ্ছি না এখন। তো ধরেন আমরা ডিমনটা, এটা আপনি চাইলে সরে যে কোনো জায়গায় রাখতে পারেন,
এতে কিছু যায় আসে না, এটা ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তো এবার তো বুঝতেই পারছেন, এখন যদি আমরা সিমুলেট করি এটা সোজা উপরে যাবে না, এবং মনে হয় এদের সাথে সংঘর্ষ হবে না, উপরে সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নেই। এবার যদি আমরা সিমুলেশন করি কি হয় দেখেন, গ্র্যাভিটি এটা ধরেন অনেক পাওয়ার, এবং পানিগুলো বের হয়ে এইদিকে পড়তেছে। এটা যদি আরেকটু বেশি দূর যে এভাবে পড়তে হয় তাহলে কি করতে হবে বলেন তো দেখি। স্পিডটা আরো বাড়ায় দেওয়া লাগবে। হ্যাঁ, মনে হয় না তাই, আসলেই তাই। যদি পানির স্পিডটা বাড়িয়ে দিতে পারতাম তাইলে এটা ওই গ্র্যাভিটি আছে, ঠিক আছে, তখন এটা এরকম কার্ভে পড়তো। ঠিক আছে, থ্যাংক ইউ নাইম। আপনি শুধু একাই কথা বলছেন, আর অন্য কারো যদি মাইক্রোফোন ইউজ করার সুযোগ থাকে আপনারা একটু রেসপন্স করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা শুনতেছেন। আচ্ছা, তো আমি এবার যেটা নাইম যেমনটা বললো যে আমি ধর এইটা সিলেক্ট করলাম, করে আমি এর স্পিডটা বাড়াই দিব। তাহলে এটা সিলেক্ট করে আমার ওর স্পিডের প্যারামিটারটা খুঁজতে হবে। দেখেন এটা যেহেতু একটা ইমিটার, আমি কন্ট্রোল দিয়ে আবার আমি রিসেট করে দিচ্ছি, রিসেট। এটা যেহেতু একটা ইমিটার, তো আমি এখানে ইমিটারে গেলাম, এই যে ইমিটার, এবং ইমিটারে যে এবার আমি দেখবো যে স্পিড কোথাও আছে কিনা, স্পিড এর প্যারামিটার। এর নিচে খুঁজতে খুঁজতে আমি পেয়ে যাচ্ছি স্পিড। ইয়েস, এখানে 2 দেয়া আছে। যারা মোবাইলে দেখছেন তাদের জন্য আসলে দেখাটা একটু কষ্টকর হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি এইটা যে স্পিড 2? জি স্যার, দেখতে পাচ্ছি স্পিড 2.0। 10 করে দিই, 10 একবার 5 গুণ বাড়াই দিলাম। এখন দেখা যাক এটার কি অবস্থা হয়। এ প্রেস করলাম, এখন দেখছেন এটা ঠিকই কিন্তু একদম, এই যে হোস পাইপ দিয়ে পানি দিলে এরকম হয় না, দেখেন এটার মাথার উপর দিয়ে যে পড়তেছে। বুঝতে পারছেন স্পিড বাড়াই দেওয়ার জন্য। আবার আমি এটা একটু স্টপ করছি, তার মানে দেখেন অবস্থা। তা আমি এটা বাড়াই দিছি, এখন তাহলে এটাকেও বাড়াইতে পারি। আমি এটার স্পিডও বাড়াই দিলাম 5, এটা 5 দিলাম। আচ্ছা, এটা 10 দিয়েছি না, আচ্ছা এটা 5, 5 দিলে কি হয়? হ্যাঁ, দুইটা সংঘর্ষ হচ্ছে, কিন্তু এখানে 5 দিছি, অত বেশি দূর যায় না, কিন্তু এখানে দেখেন ঠিকই তারা কোলাইড করতেছে। তার মানে দেখেন আমরা কিন্তু কমন সেন্স থেকেই বিষয়গুলো বুঝতে পারি যে কিভাবে এটা কাজ করবে, তাই না? তো এটা আর কি, এই সফটওয়্যার গুলোতে কাজ করলে একটু কমন সেন্স থাকলেই, মানে কমন সেন্স সবারই আছে, মানে একটু যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আর কিছু বিষয় আছে প্যারামিটারসের, সেই বিষয়গুলো যখন আপনারা শিখবেন তখন আপনারা এই জিনিসগুলো জেনে যাবেন। যেমন ধরেন ভিসকোসিটি, সারফেস টেনশন, যেমন একটা জিনিস কখন পানি হবে, কখন সেটা দুধ হবে, কখন সেটা মধু হবে, কখনই বা সেটা চকলেট হবে, এগুলা ডিপেন্ড করে তার ভিসকোসিটির উপর। হোয়াট ইজ ভিসকোসিটি? আচ্ছা, তো দেখেন এটা এই যে আমরা যে লিকুইড দেখছি, এগুলো দিয়ে যখন আমরা কাজ করি আমরা আসলে কিভাবে কাজগুলো করবো। আমি আরেকটা প্রজেক্ট নিচ্ছি। ধরেন এটাতে এবার আমি দেখি যে একটা গ্লাসের মধ্যে, একটা পাত্রের মধ্যে আমি পানি ঢালবো। হ্যাঁ, তো পানিটা কেমনে হবে? ধরেন এটার থেকে আমি জাস্ট দেখাচ্ছি যে কাজটা কিভাবে হয়। রিয়েল ফ্লো, আমরা রিয়েল ফ্লোর উপরে কিন্তু আমি হয়তো আমরা একটা ভিডিও টিউটোরিয়াল প্যাকেজ করব, বা এটা ট্রেনিংটা আমরা হয়তো সামনে রাখবো। কারণ এটা যদি কেউ আয়ত্ত করতে পারে, আমি যেমনটা বলছিলাম যে তার হয়তো বা ওই এআই আপনার কাজ রিপ্লেস করে ফেলবে, সেই ভয়টা একটু কম থাকবে। বিকজ এই সিমুলেশন বা এই ধরনের বিষয়গুলোতে এআই ওইভাবে আরো সূক্ষ্মভাবে করার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, তো এই জন্য এখনো যেহেতু এটা ডিমান্ড আছে, সবাই ওইভাবে পারবে না। সো আমরা যদি এই ধরনের সফটওয়্যার গুলো ফোকাস করি, আমি গত ক্লাসে যেমন বলছিলাম যে রিয়াল ফ্লো, আনরিয়াল ইঞ্জিন, আমি আনরিয়াল ইঞ্জিনও আপনাদের দেখাবো, জি ব্রাশ, এই সফটওয়্যার গুলোর দিকে আমি ফোকাস করতে বলছি। ম্যাক্স মায়া তো ফাউন্ডেশন লাগবেই, ম্যাক্স মায়া ব্লেন্ডার ঠিক আছে, পাশাপাশি আপনি যদি আনরিয়াল ইঞ্জিন, হুডিনি, তারপরে হচ্ছে যে আনরিয়াল, যে রিয়াল ফ্লো, হ্যাঁ, এই ধরনের সফটওয়্যার গুলা আমাদের একটু এখন শিখতে হবে। কারণ একটা সময় হয়তো আগে আমরা অন্য সময় যাচ্ছে, নতুন নতুন সফটওয়্যার গুলো আসছে। যেমন আজ থেকে 5 বছর আগে হইলে আমি হয়তো আপনাকে আনরিয়াল ইঞ্জিনের কথা বলতাম না। হ্যাঁ, বাট এখন আমি আনরিয়াল ইঞ্জিনের কথা বলবো। কারণ আপনি যদি এই প্রফেশনে থাকতে চান এবং এটা আরো বেটার করতে চান, আপনাকে আনরিয়াল ইঞ্জিন শিখতে হবে। হ্যাঁ, আপনাকে রিয়াল ফ্লো শিখতে হবে। হ্যাঁ, কিছু করার নেই, এগুলো আপনার একটু চিন্তা ভাবনা করে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা গুগলে সার্চ দিলে পরে বুঝতে পারবেন। হ্যাঁ, পানি কিভাবে আসলে ভরে, যে আমরা যে বলি আমি একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে পানি ভরবো, এটা আমি আজকে একটু কুইক যাবো। আমি নেক্সট আরো কয়েকটা ক্লাসে এটার কিছু একদম আউটপুট পর্যন্ত আমি একটা আউটপুট বের করে দেখাবো যে এটা দিয়ে কি ধরনের আউটপুট তৈরি হয় এবং কেন এই সফটওয়্যারটা এত পাওয়ারফুল এবং এটার কাজ এত দামি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা,
তো এটা তো একটা ক্লাসে পুরোটা দেখানো যাবে না, আমি এখানে ধরেন এটা একটা পাত্র নিলাম, এটা হচ্ছে এখানে ডিফল্ট দিয়ে একটা দেয়া আছে। তবে প্রফেশনাল কাজের জন্য এই মডেলগুলো আমরা ম্যাক্স বা মায়া থেকে তৈরি করে নিয়ে আসি। এখানে না হচ্ছে এটা আমরা ম্যাক্স মায়া থেকে তৈরি করে নিয়ে আসি, তো এখানে আমরা এটা রাখি না। তো যাই হোক, এটা আমি একটা পাত্র নিলাম, দেন আমি এটার মধ্যে পানি দিয়ে ফিল করবো। ধরেন এটা আমার একটা পানির পাইপ, এদিকে আছে একটু এরকম জায়গায় ই ফর রোটেট। আচ্ছা, তো গ্র্যাভিটি ফোর্স তো লাগবে, গ্র্যাভিটি ফোর্স নেওয়া হলো, গ্র্যাভিটি এটা আমি একটু পানির কালারটা চেঞ্জ করে দিলাম। এ কাছে পড়তেছে, বুঝছেন? এটার স্পিড বাড়াইতে হবে, বোঝাই যাচ্ছে। এখন তো আপনারা জানেন যে এটার স্পিড বাড়াইলে পরেই এখানে পড়বে। আমি 4 করে দিলাম না, 4। ওকে, 4, ইয়েস। আচ্ছা, আমি এটাকে একটু ওয়্যার ফ্রেম মোডে, আবার আমার এই পাত্রটাকে এটাকে ওয়্যার ফ্রেমে নেওয়া যায়। এটাকে আমি একটু ওয়্যার ফ্রেমে রাখলাম দেখার জন্য কি অবস্থা, পানিটা কোথায় পড়ছে সেটা বোঝার জন্য। আচ্ছা ফাইন, এখানে হিট করে পড়তেছে। আচ্ছা, এখন আমি এটাকে স্টপ করে দিব, বুঝছেন? এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্পিড একটা কি ফ্রেম দিলাম, আবার এটাকে 0 করলাম, এন্ড দেন স্পিড আবার একটা কি ফ্রেম দিলাম। ওকে, এখন এই যে দেখেন এখানে পানিটা, এই যে পার্টিকেল গুলো দেখছেন, এই পার্টিকেল গুলোই আসলে এটাকে আমি মেশে কনভার্ট করে পরে এটা যখন আমি একটা 3D সফটওয়্যারে নিয়ে যাব ম্যাক্স মায়াতে, ওইখানে এটা ম্যাটেরিয়াল দিলে এটা পুরোপুরি লিকুইডের মতো হয়ে যাবে। এই যে আমি আপনাদের যে ভিডিওগুলো দেখাইলাম না একটু আগে, যে এখানে যেমনটা দেখছিলেন, এই যে চকলেট পড়া, এই যে চকলেট পড়ছে, বা এই যে পানির যে আপনারা দেখছেন, এই যে পানির যে প্রবাহটা দেখতে পাচ্ছেন, এগুলো সব এটা দিয়ে করা যায়। আচ্ছা, তো এখন দেখেন এটার মধ্যে পানিটা পড়ে পানিটা সেটেল ডাউন হচ্ছে, দেন আমরা সেটেল হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। পানিটা পড়লো, এটা যে সিমুলেশন দেখেন কত ফাস্ট এবং স্মুথ সিমুলেশনটা তৈরি হয়, তাই না? তো এটাই এখন, এরপর এটাকে আপনার মেশে কনভার্ট করে, এই যে এটা পড়ছে এটাকে মেশে কনভার্ট করে নিয়ে তারপর ওই মেশের উপর আমরা এটাকে যখন মেশে কনভার্ট করব, মেশটাকে এক্সপোর্ট করে কোন একটা 3D সফটওয়্যারে নিয়ে ওইখানে এটাকে আমরা একদম লিকুইড বানিয়ে ফেলতে পারবো। আমি এটা সেভ করে রাখছি, পরবর্তী ক্লাসে আমি এটার থেকে পরবর্তী ধাপে যাব। এই যে আমি এটা এখানে আমাদের রিয়েল ফ্লো এই জায়গাটায় ওয়াটার ইফেক্ট, এটা তৈরি করা, তো এটা নেক্সট ক্লাসে আমি এটা এই জায়গা থেকে শুরু করব। সো আজকের ক্লাসটা যারা একটু দেখলেন তারা পরবর্তী এটা বুঝতে পারবেন যে কিভাবে এই লিকুইড গুলো তৈরি হয়। আমি রিয়েল ফ্লো সফটওয়্যারটা আজকে দেখাচ্ছি, নেক্সট হয়তো আনরিয়েল ইঞ্জিন এবং অন্যান্য সফটওয়্যার গুলো, জিব্রাশ, এগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আমরা নেক্সটে আজকের মধ্যে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট। আসসালামু আলাইকুম। ওকে।